আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মুক্ত আকাশের মধ্যে ঘোরাঘুরি করছি প্রায় 16 বছর পর। প্রিয় দর্শক, যে সমস্ত সন্ত্রাসগুলো আমাদের হাজারো ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, তাদেরকে হত্যা করে শহীদ করা হয়েছে, তো যারা এই কাজগুলো করেছে, পুলিশের ডিআইজি, আইজি, ডিবি, যারা এই কাজগুলো করেছে, ওদেরকে যেন কোনোভাবেই বাংলাদেশ ওরা যেন ত্যাগ না করতে পারে। আমরা চাইব ওদেরকে জনগণের হাতে তুলে দেন। ওরা যেভাবে হাজারো হাজারো লক্ষ মানুষের প্রাণকে ওরা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এই সমস্ত সন্ত্রাসদের বিচার যেন জনগণে যেন করতে পারে, আমরা সেই প্রত্যাশা কামনা করছি। আমরা দেখতে পাচ্ছি গতকালকে সরকার পদত্যাগ করার পরও আমরা দেখতে পাচ্ছি এখনও অনেক পুলিশ তারা গুলি করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, গণভবনে, সংসদ ভবনে তাদেরকে নির্মমভাবে তাদেরকে চাপামারি দিয়েছে। কি আফসোসের বিষয়। প্রিয় দর্শক, আমরা আজকে দেখতে পাচ্ছি, আজকে হচ্ছে 6 আগস্ট, আমরা দেখতে পাচ্ছি অনেক পুলিশ বাহিনীরা তারা ক্ষমা চাচ্ছে। এই ক্ষমা তো এইভাবে কচ্ছিনকালেও হবে না। আপনি যে অন্যায় করেছেন, যে অপরাধ করেছেন, আপনি ফেসিবাদীর সরকারের পিছনে পড়ে, সরকার তো চলে গেল দেশ ছেড়ে তার জীবন বাঁচানোর জন্য, আপনাদেরকে কাদের হাতে দিয়ে গিয়েছে একটুবার আপনারা চিন্তা করেন নাই। আর একটা বিষয় দেখেন, রংপুরের আবু সাইদ তার যে মৃত্যুটা, সে কিভাবে হয়েছে, রংপুরের আবু সাইদের মৃত্যুটা আপনারা দেখেছেন কিভাবে হয়েছে। তো এই পুলিশ সদস্যও একবারও চিন্তাও করে না আমার কি হবে, আমার এরপরে কি হতে পারে, একটুবার চিন্তাও করে নাই। তো এখন হয়তো উনিও হয়তো দুনিয়াতে নেই, ওনার বিচার সঙ্গে সঙ্গে হয়েছে, পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই ওনার বিচার সম্ভবত হয়েছে, আমরা যতটুকু জানতে পারছি। তো ক্ষমতা কেউ চিরকাল ধরে রাখতে পারে না, একদিন না একদিন ক্ষমতা যাবেই। তো আপনি ক্ষমতা পেয়ে আপনি এই অস্ত্রকে জনগণের বুকে ক্রয় করবেন, এই সৎসাহস আপনাকে কেউ দেয় নাই। তো আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, বর্তমান যারা দায়িত্বশীল আছেন, অবশ্যই ওদেরকে কোনোভাবে আপনারা ছাড়তে পারবেন না। নিরীহ মানুষগুলোকে আজকে বছরের পর বছর তাদেরকে কারাবন্দি রেখে তাদের জিন্দেগিটাকে তছনছ করে দিয়েছে। তো ওদের জীবনটা যেন এভাবে যেন ওদের জিন্দেগিটা কেটে যায়। ওরা বুঝুক আমরা যে মানুষকে অত্যাচার করেছিলাম, অন্যায়ভাবে, এটা তো আমাদের উপরে পড়েছে। তো ওরা যেন এই বিষয়টা বুঝতে পারে, আমরা বিনীতভাবে অনুরোধ করছি, ওদেরকে জনগণের হাতে তুলে দেন। জনগণ ওদেরকে একটু শরীরে আঘাত করে, একটু ট্রাস্ট করে, একটু শান্তি পাবে। যাদের প্রাণ চলে গিয়েছে তাদের প্রাণ তো জীবনও পাবে না। তো তারা যেন দিলের মধ্যে একটু শান্তি পায়, এটি জনগণ প্রত্যাশা কামনা করছে আপনাদের কাছে।